হাই ফ্রেন্ডস, লার্ন উইথ দ্য হার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা যে স্টকের ব্যাপারে আলোচনা করব সেই স্টকটা হলো পিসি জুয়েলার্স লিমিটেড। পিসি জুয়েলার্স লিমিটেডের ব্যাপারে আলোচনা করার আগে আপনাদের প্রথমে বলে নিতে চাই যে এটা কোনো স্টক বাইং অ্যান্ড সেলিংয়ের রেকমেন্ডেশন নয়। স্টক পিকিং করা বা ডিসিশন নেওয়ার সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত। আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের অনুমতি নিয়ে তবে ইনভেস্ট করবেন। তবে এটাও ঠিক যে ভিডিওটা এডুকেশনাল পারপাস হলেও ভিডিও শেষে আপনারা অনেক ইন্টারেস্ট পাবেন। যেমন এই স্টকটাতে কিছু একটা ব্রেকআউট হয়েছে বলেই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমে আমরা চেক করে নেব সবার প্রথমে যে স্টকটা কি আপ ট্রেন্ড আছে। দেখুন, স্টকটা ক্লিয়ারলি দেখাচ্ছে এখান থেকে আপ ট্রেন্ডের মধ্যে গেছে। তো আপ ট্রেন্ড স্টকেই আমরা সবসময় ট্রেড করব, ডাউন ট্রেন্ড স্টকে আমরা ট্রেড করি না। তো এরপর আমরা দেখে নেব যে স্টকটা ব্রেকআউট কোথায় দিয়েছে। তো এর জন্য আমাকে উইকলি চার্ট প্যাটার্ন খুলতে হবে। উইকলি চার্ট মাফ করবেন উইকলি চার্ট প্যাটার্নে দেখে নিন, এইখানে একটা 2022 সালে 105-এর একটা লেভেল ছিল, ওই লেভেলটাকে টাচ করে আবার শেয়ার কিন্তু ডাউন ট্রেন্ডে চলে এসেছিল। তো এর থেকে বোঝা যায় যে 2 বছর পরে এ কিন্তু লাস্ট 19শে আগস্ট এ একটা ব্রেকআউট দিয়েছে উইথ, দেখে নিন, ভলিউম অনেক বেশি ছিল। এরপর স্টক এখন 116তে ট্রেড করছে। বর্তমানে আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হলো যে এখান থেকে আপনি কিছু কিছু কোয়ান্টিটি অ্যাড করতে পারেন। এরপর স্টক যখন একবার রিটেস্ট করতে আসবে, সব স্টকই একবার রিটেস্ট করতে আসে, কোনো স্টক এই নয় যে ওই আইফেল টাওয়ারের মতন উপরে যাবে এবং তার পতন কিন্তু আইফেল টাওয়ারের মতনই হবে। আপনি দেখুন এইখানে আইফেল টাওয়ারের মতন উপরে গেছিলো, পতনও কিন্তু আইফেল টাওয়ারের মতনই হয়েছে। আপনার এই স্টকেই আপনি ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন। দেখুন, আইফেল টাওয়ারের মতন উপরে গেছে, আইফেল টাওয়ারের মতন নিচে পড়েছে। স্টক সব সময় এরকম যাবে, এই গেল, এইখানটা খানিকটা ব্যাকে এলো, আবার গেল, আবার খানিকটা ব্যাকে এলো, মানে এই রকম পড়তে 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 গেলে তাহলে মুভমেন্টটা ভ্যালিড হয়। আইফেল টাওয়ারের মতন যদি উপরে যায়, আইফেল টাওয়ারের মতন নিচে পড়বে। ঠিক আছে, এরপর স্টকটা কোথায় যেতে পারে? এর জন্য আমাকে একবার মান্থলি চার্ট প্যাটার্নে যেতে হবে। মান্থলি চার্ট প্যাটার্নে আপনি ভালো করে দেখবেন, ভালো করে এটা লক্ষ্য করুন। হ্যাঁ, মান্থলি চার্ট প্যাটার্নে এইখানে দেখুন, এইটা, এই যে একটা লাইন আমি ড্র করে দিচ্ছি। এরপর স্টক 116 থেকে 131 যাবে। 131-এ গিয়ে একবার হয়তো রিটেস্ট করে ব্যাকে আসার চেষ্টা করবে। তারপর 131কে যদি ও বিট করে, নেক্সট টার্গেট আমাদের কি হবে? নেক্সট টার্গেট হবে এইটা। ঠিক আছে, এটা দেখুন 2019 সালে গিয়েছিল, 2019 সালের পর থেকে আবার ব্যাকে এসে, মানে 4 ইয়ার্স পরে ব্রেকআউট দেওয়ার একটা চেষ্টা করবে। তারপর যদি স্টক মুভমেন্ট দেয় তো নেক্সট টার্গেট এর এইটা হবে। ঠিক আছে, নেক্সট টার্গেট 245। ঠিক আছে, তো টার্গেট এইভাবেই সেট হয়। স্টক আস্তে আস্তে যদি এইগুলোকে ব্রেকআউট করতে পারে তো এ হাইয়েস্ট লেভেলে অবধিও যেতে পারে। হাইয়েস্ট লেভেল দেখতে পাচ্ছেন আপনারা 599। ততক্ষণে আপনারা যদি এখান থেকে এন্ট্রি নেয়, আপনাদের ভালো টাকা মতন প্রফিট আশা করছি হয়ে যাবে। তো আমি সবসময় বলবো যে আপনারা স্টপ লস অবশ্যই দেওয়ার চেষ্টা করুন। স্টপ লস সেটাই যেটা আপনার লসটাকে কম করার চেষ্টা করে। কারণ আজকে 116 আছে, পরের দিন 105-এ নেমে যাবে না, কেউ বলতে পারবে না। যদিও লোয়ার সার্কিট অনেকটা মানে আর কি কমই থাকে, তবুও আমি বলবো যে আপনারা 116-তে আছে, আপনারা 105-এ আপনার স্টপ লস দিয়ে রাখতে পারেন, বা 104 বা 103-এ দিয়ে রাখতে পারেন। সেখান থেকে এলে আপনারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
এরপর যখনই স্টক ব্রেকআউট দিয়ে দিয়ে একটা একটা করে ধাপ এগোবে, তাহলে আপনি আপনার কস্টটাকেও কমিয়ে কমিয়ে স্টপ লসটাকে বাড়াতে যাবেন। তাতে কী হবে, আপনার যেটা বাইং প্রাইস ছিল সেটা অনেকটাই কম হবে, মানে বাইং প্রাইস ছিল সেখানে আপনি লস হবেন না। অ্যাটলিস্ট ধরুন আপনি আজকে 116-তে কিনেছেন এবং স্টকটা 131-এ চলে গেল, তাহলে আপনি 120-তে স্টপ লস দেবেন, তবুও তো যখন পড়বে তখন তাহলে আপনার 4 টাকার মতন লাভ হবে। আবার 131-কে টপকে 163-তে যাবে, তখন আপনি 131-এ দেবেন, তাহলে 116 থেকে 131 মানে আপনার 15 টাকা তখন লাভ। এইভাবে স্টপ লস যদি আপনি ট্রেল করতে করতে যান, তাহলে আমি আশা করি কখনোই আপনি লস হবেন না। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর এটা স্টক বাইং অ্যান্ড সেলিংয়ের রেকমেন্ডেশন না, আপনি আগেও বলেছি। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।